তসলিমা নাসরিন নামটি অধিক পরিচিত এবং বিশেষ করে বাংলাদেশে যারা মৌলবাদী শক্তি রয়েছে তারা কিন্তু তসলিমা নামটা শুনলেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠে। এর মুখ্য কারণ তসলিমা নাসরিন কিন্তু বরাবরই মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার একাধিক লেখায় মৌলবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করেছেন। তো এই কারণেই তাকে দেশ ছাড়তে হয়েছে। বর্তমানে তিনি ভারতবর্ষে রয়েছেন এবং সাম্প্রতিককালে আমরা জানি যে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ পরিবেশ। কাশ্মীর হামলায় যখন নিরীহ ২৬ জন পর্যটক প্রাণ হারালো, নিরীহ ভারতীয় প্রাণ হারালো, তারই পাল্টা পাকিস্তানকে জবাব দিল ভারত অপারেশন সিন্ধুর মাধ্যমে। কার্যত পাকিস্তানে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি, লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ থেকে শুরু করে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিল ভারতীয় সৈন্য। এবং তসলিমা নাসরিন যে বিষয়টা বলেছে যে বাংলাদেশি যারা ভারত বিদ্বেষী তারা ভেবেছিল হয়তো এই যুদ্ধটা ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ সেটা মুসলিম বনাম হিন্দু, কিন্তু কার্যত এটা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই। এবং তারই উদাহরণ দিলেন বা সেটাই বুঝিয়ে দিলেন উইং কমান্ডার সোফিয়া কুরেশি। তিনি একজন মুসলমান হয়েও কিন্তু একটা মুসলিম প্রধান দেশে মিসাইল দাগলেন। কার্যত এটা থেকেই প্রমাণ হলো যে এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। সাথে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরেরও সমালোচনা করেছেন, ধুয়ে দিয়েছেন। কার্যত তার সাথে যারা বাংলাদেশি পাকিস্তানপন্থী রয়েছে, হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী যারা রয়েছে, যারা ভেবেছে যে এই ফাঁকে তারা গাজাতুল হিন্দ করবে, কার্যত এটা তাদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়, আকাশকুসুম স্বপ্ন ছাড়া কিচ্ছু নয়। তারা ভারতের কাছে, ভারতের সামনে কিন্তু কিচ্ছু নয়। বর্তমান ভারতের যে সামরিক শক্তি, ভারতের যে অবস্থান, সর্বত দিক থেকে কিন্তু তারা বহু লক্ষ গুণ পিছিয়ে। তারা আজ জলে বাস করে কুমির ধরার স্বপ্ন দেখে, তারা আজ গাজাতুল হিন্দের স্বপ্ন দেখছে। তো এর থেকে হাস্যকর আর কী হতে পারে। এবং কার্যত এই যে তসলিমা নাসরিন একদম সবিস্তারে একদম ধারালো শব্দ দিয়ে যেভাবে বাংলাদেশের থাকা ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী যে সমস্ত মৌলবাদরা রয়েছে তাদেরকে যেভাবে ধুয়ে দিয়েছেন, কার্যত তারা তো হয়তো এখন তেলে বেগুনে জ্বলছে। এমনিতেই তসলিমা নাসরিনকে কিন্তু মৌলবাদরা, বিশেষ করে বাংলাদেশের মৌলবাদীরা কিন্তু সহ্য করতে পারেন না। সেই কারণেই তাকে দেশ ছাড়তে হয়েছিল এই সমস্ত মৌলবাদের জন্য। এবং এই তসলিমা নাসরিনই এবার অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন। তিনি বললেন যে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে যেগুলো ভারত নিশ্চিহ্ন করে দিয়েছে, কার্যত এটা ভারতেরই দায়িত্বে পড়ে। কারণ পাকিস্তান তো সেই সমস্ত জঙ্গি ঘাঁটি সরাতে পারছে না, সেগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। তখন ভারতের একটা কর্তব্য থাকে সেগুলোকে নিশ্চিহ্ন করা, তো সেটাই ভারত করেছে। সাথে তিনি পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকেও ধুয়ে দিয়েছেন। তিনি বলেন যে রাওয়ালপিন্ডির মাদ্রাসায় বসে এই ব্যক্তি কোরআন মুখস্থ শিখেছেন। তো সেই কারণে হয়তো তিনি মাঝে মাঝে সেনাপ্রধান হওয়ার পর মাঝে মাঝে সেনাদের মাথাতেও তিনি এই সমস্ত জিনিস ঢুকিয়ে দেন, আয়াত শোনান। তিনি বলেন যে হাদিসে কী লেখা আছে জানেন? লেখা আছে জিহাদ করো, বিধর্মী মারো। তো এই সমস্ত শৈশব থেকে তারা আউড়েছে, এই সমস্ত মন্ত্র আউড়েছে। এবং যেই সময় এই কথাগুলো তসলিমা নাসরিন বলছেন, কার্যত এগুলো বাস্তবিকভাবে একদম বাস্তব কথা তিনি বলছেন। বাংলাদেশে কিন্তু এক পক্ষ এরকম স্বপ্ন দেখছেন, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় উঁকি মারি সেখানে গেলে দেখব একদল মৌলবাদী কিন্তু এরকমটা স্বপ্ন দেখছে, এই ফাঁকে গাজাতুল হিন্দ হবে, ভারত দখল করবে। ইতিমধ্যেই আমরা শুনেছি ভারত দখল করার স্বপ্ন দেখছে বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি, কিন্তু তাদের কাছে এটা স্বপ্ন ছাড়া, এটা আকাশকুসুম স্বপ্ন ছাড়া আর কিছুই না। ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ, আর তার তুলনায় বাংলাদেশ অতীব নিম্নে, সাথে পাকিস্তানই রয়েছে। এবং যখন পাকিস্তানে কিন্তু ভারত অভিযান চালাচ্ছে, এই সমস্ত ব্যক্তিরাই বাংলাদেশি বর্তমান যে সরকার তারা কিন্তু তেলে বেগুনে জ্বলছে যে কোনো, তারা কিন্তু বর্তমানে প্রোপাগান্ডার পথেই পাকিস্তানের মতো হাঁটছে। অর্থাৎ যা কিছু ঘটছে তারা সেই জিনিসটাকে উল্টে দিচ্ছে। ভারত চালালো পাকিস্তানে অভিযান, সেই বিষয়টা যেন পাকিস্তান করছে এরকমভাবে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া, বাংলাদেশি মিডিয়া যারা রয়েছে। তো তারা
পাকিস্তানকে কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এর থেকে বোঝাই যাচ্ছে এরা আগামীতে হয়তোবা পাকিস্তানের মতোই জবাব কখনো না কখনো পাবে, যদি তারা এইভাবে পাকিস্তানের দিকে পাকিস্তানের হাত ধরে হাঁটতে থাকে। যেমনটা আজ পাকিস্তানের অবস্থা হচ্ছে, আগামীতেও হতে পারে, বলা যায় না। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান তো ভারতের রয়েছে। যদি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কোনো থ্রেট আসে, অবশ্যই তার বিরুদ্ধে ভারত সরকার পদক্ষেপ নেবে এবং শক্ত হাতে পদক্ষেপ নেবে।